আসসালামু আলাইকুম বন্ধুরা। এম সাগরের অষ্টম ব্লকে সবাইকে স্বাগতম। ধুধু বালির মাঝে সবুজ আর সবুজ চলছে গবাদি পশু। অতিবৃষ্টিতে বদলে যাচ্ছে আরবের মরুভূমি। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি সৌদি আরবের একটি এলাকাটি ছিল ধুধু মরুভূমি, হয়ে গেল সবুজ ঘাসে ঢাকা মরুদ্যান। সৌদি আরবে ঘটেছে এই কাণ্ড। কোনো জাদু বলে নয়, আচমকাও নয়, বৃষ্টির কারণেই প্রকৃতির এই বদল। প্রথমটা স্থানীয় বাসিন্দারা দেখে চমকে গিয়েছিল। মরুভূমির মাঝে সবুজ ঘাসে ঢাকা বিস্তীর্ণ ভূমি, তাতে ফুটে রয়েছে ছোট ছোট ফুল। দেখে অনেকেই বলেছে প্রকৃতির ক্ষমতা তা স্পষ্ট। শুধু চোখের আরাম নয়, মরুভূমির মাঝে এই এক টুকরো সবুজ ভূমি গোটা এলাকার বাস্তুতন্ত্রের বদল এনেছে। মরুভূমিতে এখন চরে বেড়াচ্ছে গবাদি পশু। কিন্তু কেন হঠাৎ এমন হলো? সাম্প্রতিক কালে প্রচুর বৃষ্টি হয়েছে এই মরুভূমিতে। সে কারণে মক্কা ও মদিনার মাঝে মরুভূমির এই অংশ সবুজ হয়ে উঠেছে। পন্দা জমিতে গজিয়ে উঠেছে ঘাস। সৌদি আরবের পশ্চিমাঞ্চলে এই কাণ্ড হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছে অতিবৃষ্টির এই কারণ। এমনিতেই এই অঞ্চলে বৃষ্টি হয় না, সেখানে অতিবৃষ্টি হওয়ার জন্যই উলট পুরান বৃষ্টির কারণে ভিজেছে মাটি আর তাতেই জন্মেছে উদ্ভিদ। এই সবুজ ভূমি বহু মানুষের সমাজ মাধ্যমে পোস্ট করেছে। ছবিতে দেখা গিয়েছে সবুজ ঘাসে ঢাকা এলাকায় চরে বেড়াচ্ছে উট, নাসার উপগ্রহেও ধরা পড়েছে ছবি। রুক্ষ জমির মাঝে এই সবুজ চোখে পড়ার মতো। অনেক সমাজ মাধ্যম ব্যবহারকারী এখানে তাঁবু খাটিয়ে থাকার ইচ্ছা পোষণ করেছেন। অনেকে আবার বলেছেন এখানে রিসোর্ট চালু করা উচিত। সমাজ মাধ্যম ব্যবহারকারীদের একাংশ আবার দাবি করেছে মুসলিম ধর্মগুরুর আশীর্বাদেই মরুভূমি হয়েছে সবুজ। শতাধিক বছর আগে নাকি ধর্মগুরুরা বলে গিয়েছেন এমনটা হতে পারে। 2023 সালের শেষ দিক থেকে এই এলাকা এভাবে সবুজ হয়ে উঠেছে। নভেম্বরে সৌদি আরবের পশ্চিমাঞ্চল ছাড়াও উত্তর সীমান্ত লগোয়া আল জাওয়াফ হায়েল আল কাশিমে তুমুল বৃষ্টি হয়েছিল। সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস, ফলে বৃদ্ধি পেয়েছিল সবুজ। বিশেষজ্ঞরা মনে করেছেন জলবায়ুর পরিবর্তনই এর প্রধান কারণ। সাম্প্রতিক অতীতে তাই বারবার সবুজ হয়ে উঠেছে সৌদির মরুভূমি। 2024 সালের জুন মাসে এই ঘটনা দেখা দিয়েছিল। এমনিতেই সৌদি আরব প্রশাসন দেশে সবুজের মাত্রা বৃদ্ধির জন্য নানা প্রকল্প গ্রহণ করেছে। মরুভূমিতে বাসে এমন গাছ আরো বেশি করে রোপণ করে মরুভূমির আয়তন কমাতে। সৌদি আরবে 15টি এলাকায় তাদের জৈব বৈচিত্র্যের সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে 12টি স্থলভাগে এবং 3টি সমুদ্রের নিচে রয়েছে। দিন রাত চেষ্টা করে সৌদি প্রশাসন যখন বনভূমির আয়তন বৃদ্ধি করেছে, তখনই মরুভূমির মাঝে তৈরি হলো মরুদ্যান। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরব মরুভূমি পশ্চিম এশিয়ার এক বিস্তীর্ণ মরুভূমি। এটি ইয়েমেন থেকে পারস্য উপসাগর এবং ওমান এবং জর্ডান এবং ইরাক পর্যন্ত বিস্তৃত। এর আয়তন 23,30,000 বর্গ কিলোমিটার, যা আরব উপদ্বীপের বেশিরভাগ অঞ্চল দখল করে রয়েছে। এটি বিশ্বের পঞ্চম বৃহত্তর মরুভূমি এবং এশিয়ার বৃহত্তর মরুভূমি।